এখন আছি গোপালগঞ্জ। এটা হচ্ছে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা। এখন বাজে 11:47। শুভ সন্ধ্যা। এখন আছি গোপালগঞ্জ রতন বাজারের কাছে। উদ্দেশ্য কর্মস্থলে যাওয়ার। এতদিন বাড়িতে বসে ছুটি কাটাইলাম, মন চাচ্ছে না, কিন্তু উপায় তো নেই, যেতেই হবে। নিজ প্রিয় শহর ছেড়ে কর্মস্থলে যেতে হবে, তাও আবার বৃষ্টির মধ্যে। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এই বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে। কিন্তু ওয়েদারটা মাঝে মাঝে নষ্ট হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিকঠাক চলতেছে। এরকম থাকলে সমস্যা হয় না, কিন্তু মাঝে মাঝে এমন বৃষ্টি হচ্ছে অভাবনীয় পুরো সম্পূর্ণ। কিন্তু যেতে মন চাচ্ছে না, কিন্তু যেতে তো হবে। আগামীকাল অফিস আছে সকালবেলায়। ভাবছিলাম আগামীকাল ভোর 6টায় রওনা দেব। ঘুম থেকে উঠেই বাইক রাইড করা লং ড্রাইভের জন্য অনেকটা কষ্ট হলেও এখনও যাচ্ছি। যদি কোথাও বৃষ্টি হয় তো রেস্ট নিতে পারবো দাঁড়িয়ে। এটা হচ্ছে গোপালগঞ্জ কুয়াডাঙ্গা। এখান থেকে আরেকটু সামনে গেলে গোপালগঞ্জ পুলিশ লাইন, মেইন রোড, ঢাকা খুলনা হাইওয়ে যেটা বলা হয়। বৃষ্টি না হলে বেশি সময় লাগতো না যাইতে, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। 80-90 এরকম করে রাইড করলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি। এত বৃষ্টির মধ্যে হাই স্পিডে বাইক রাইড করা মোটেও কাম্য হবে না। এখন তেল নেব ওখান থেকে, বাকিটা পরে কথা হচ্ছে। টাটা। এখন বাজে 11:47। আসলে আমাদের এত রাতে চলাফেরা করা উচিত না, মানে বিশেষ করে একা চলাফেরার ক্ষেত্রে। আমার বাড়ি থেকে ফোন দিয়েছে কিছু সময় আগে, বলছে যে তুই কি বাসায় পৌঁছাইছিস? আমি বললাম যে হ্যাঁ, পৌঁছে গিয়েছি। বলতেও পারতেছি না আমি এখনও পথে, কারণ বললে টেনশন করবে যে এত রাত বাজে বাসায় পৌঁছাতে পারিনি, সেই সন্ধ্যার সময় আমি বাসা থেকে বের হয়েছি। তো এই টেনশন করবে বিধায় আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। আর কি বলবো, ইচ্ছাকৃতভাবে কোথাও দেরি করিনি। পথে বৃষ্টি হয়েছে, প্রায় 3 ঘন্টার মতন বৃষ্টি হয়েছে এক নাগারে। বসেছিলাম একটা দোকানে, বৃষ্টি থামার পরে হচ্ছে রওনা দিয়েছে। আর আমার কাছে রেইনকোট ছিল না, যার কারণে এই সমস্যাটা হলো। তো এই যে রাত বেরাতে আসলে চলাফেরা করা আসলে খুব সমস্যা হয়, এটা উচিত না, যেটা অনুভব করতেছি আমি এখন। এই যে ফাঁকা রোডে আমি চলাফেরা করতেছি, কোথায় একজন দাঁড়ায় থাকবে, বলবে আও ভাতিজা। তো যাই হোক, প্রায় লোকালের কাছে চলে আসছি, বাসার কাছাকাছি। আরও একটু সময় লাগবে। তো টাটা, পরে দেখা হচ্ছে এবার।